আশা করতে চাই, তাহলে হে নবী তাদেরকে তুমি বলে দাও যে তারা যেন তোমার অনুসরণ করে। আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদের সঙ্গে ভালোবাসা দেব, আমি প্রেম প্রীতি তাদের সঙ্গে আমি গড়ে তুলব। শুধু তাই নয়, আল্লাহ বলেন বান্দারে তাদের আমি সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব, তাদের গুনাহগুলোকে আমি মোচন করে দেব। হে বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ালু, কত বড় ক্ষমা করনেওয়ালা। খাস করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে বন্ধুত্ব কায়েম করার কথা বলছেন। কোন জায়গাতে গেলে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব কায়েম হবে, আল্লাহর সঙ্গে ভালোবাসা কায়েম হবে, তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় জায়গাতে বলছেন, হে নবী এই জায়গাটাকে তুমি লক্ষ্য করো, ওই সমস্ত বান্দাদেরকে শুনিয়ে দাও, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুনিয়ে দিলেন, হে আমার বিশ্বের বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তোমাদেরকে দেবে ওই জিনিসগুলোকে তোমরা গ্রহণ করে নাও, যা যা কথা বলবে তোমরা মাথা নত করে মেনে নাও। নবী যা কথা তোমাদের কাছে পৌঁছে দিয়েছে সেই জিনিসগুলোকে তোমরা মাথা নত করে মেনে নাও। আল্লাহ বলছেন বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছে সেই জিনিসগুলোকে তোমরা নিয়ে নাও, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। যা জিনিস থেকে বাধা দিয়েছে ওই সমস্ত জিনিসগুলো থেকে তোমরা দূরে সরে যাও, ওই সমস্ত জিনিসকে তোমরা বর্জন করো। বাপজান আমার, আল্লাহর সঙ্গে যদি মহব্বত করতে চান তাহলে শর্ত হলো নবীর সঙ্গে মহব্বত করতে হবে। নবীর সঙ্গে মহব্বত করা মানে আল্লাহর সঙ্গে মহব্বত করা, নবীর সাথে ভালোবাসা দেওয়া মানে আল্লাহর সঙ্গে ভালোবাসা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বের বান্দারা তোমরা শুনে নাও, যদি তোমরা আমার কথা অনুযায়ী চলতে পারো এবং নবীর কথাকে মেনে যদি চলতে পারো, অবশ্যই আমি আল্লাহ তোমাদের পৃথিবীর বুকে মুহাব্বতের দৃষ্টি আমি পাত করব, আমি আল্লাহ মুহাব্বতের নজরে দেখব, আমি আল্লাহ তোমাদের সুন্দর করে পৃথিবীর বুকে ব্যবস্থা দিয়ে দেব। হে বাপজান আমার, সেই যুগের সাহাবীরা কেমন ভাবে নবীর সঙ্গে মুহাব্বত করতেন, কেমন ভাবে দ্বীনের জন্য জীবন দিয়েছেন, কেমন করে দ্বীনের জন্য নিজের কাজ করে রক্তকে বইয়ে দিয়েছেন। হে বাপজান আমার, শুনে রাখুন, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত ভ্রমণ করার জন্য গেলেন, জান্নাতের মধ্যে যখন গিয়েছেন, জান্নাত থেকে এমন ভাবে সুন্দর ভাবে খুশবু আছে, সেন্ট আছে, সঙ্গে জিবরিল আমিন রয়েছেন। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করছেন, নবী ইয়া জিবরাইল তুমি বলো এই জান্নাত থেকে কিসের খুশবু আমার নাকে আসছে? আমি আয়াতের বিশ্লেষণে গেলাম না, কেন এই জায়গাটাতে বলে আমি আগে বেড়ে যাব। কি বলছেন? জিবরিল আমিন সঙ্গে আছেন, বলছেন তুমি বলো জান্নাত থেকে কিসের খুশবু এত সুন্দরভাবে ছুটে আসছে? জিবরিল আমিন বলেন, নবী গো এই জান্নাত থেকে এত সুন্দর খুশবু এমন লোকের ব্যাপার, এমন লোক থেকে আসছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফিরাউনের বাড়িতে
একটা মেয়ে থাকতো, দাসী হিসাবে সে মেয়েটি কাজকর্ম করত। ওই দাসী মেয়েটির এবং ছোট ছোট বাচ্চাগুলো এখন জান্নাতের মধ্যে ভ্রমণ করছে। ওই জান্নাতের তাদের কাছ থেকে জান্নাতের মধ্যে সেন্ট আসছে। নবীজি বললেন, হাদিসের রাবি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস বর্ণনা হয়েছে মুসনাদ আহমদের মধ্যে। নবীজি বলছেন যে কেন কি ব্যাপারে এরকম ঘটনা হলো। সেই সময় জিবরিল আমিন বিশ্বনবীকে সুন্দরভাবে কথাগুলো শুনিয়ে দিচ্ছেন। বলছেন, নবী গো, তার বাড়িতে দাসী হিসেবে কাজ কর্ম করত, তার বাড়িতে থাকতো, কিন্তু এইরকম ভাবে তাওহীদের দাওয়াতে লাব্বাইক বলে ইসলাম গ্রহণ করেছে। কিন্তু এমন লোকের বাড়িতে থাকতো, ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে। কোরআনটা খুলবেন, ওই কোরআনের মধ্যে ফেরাউন নিজে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন তিনার ব্যাপারে কথা এইরকম ভাবে এঁকে দিয়েছেন। ফেরাউন বলেছিল, আনা রাব্বুকুমুল আলাম, আমি গোলাম সারা পৃথিবীর প্রভু, আমি গোলাম সারা পৃথিবীর আল্লাহ। এই কথা বলে সমস্ত মানুষ তার অনুসরণ করত। সেই বাড়িতে, তার বাড়িতে সেই মেয়েটি দাসী হিসাবে আছে, মশার পর্বর প্রতি ঈমান এনেছে, লুকিয়ে লুকিয়ে আল্লাহকে স্মরণ করে, চুপকি চুপকি ভাবে আল্লাহকে স্মরণ করে। কিন্তু কতদিন আল্লাহকে লুকিয়ে লুকিয়ে স্মরণ করবে। হঠাৎ করে একদিনের ঘটনা, সেই মেয়েটির নাম হচ্ছে মা সীতা। একটা ছোট বাচ্চা হারিয়ে গিয়েছে। যদি কোনো জায়গাতে কান্না করে ভাই, তাহলে স্টেজে নিয়ে আসবেন। ছোট বাচ্চা একটা হারিয়ে গিয়েছে। সেই মেয়েটি ফেরাউনের মেয়ের, ফেরাউনের বেটির মাথায় চিরুনি করে দিচ্ছে। এই জন্য বলতে বাধ্য হলাম, এই হাদিসখানা যদি শোনেন তাহলে বুঝে আসবে ইসলামটা আমরা কেমন করে পেয়েছি, তারা কেমন করে পেয়েছিল। চিরুনি করে দিতে 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 হঠাৎ করে হাত থেকে চিরুনিখানা ছুটে মাটির মধ্যে পড়ে যায়। যখনই পড়েছে, সঙ্গে সঙ্গে চিরুনিখানা যখন উঠাতে যাচ্ছে, দেখুন মুখ দিয়ে শব্দ বের হচ্ছে বিসমিল্লাহ। হে বাপজান আমার, হে মা জননীরা, এর ঈমানটাকে একটু মেপে দেখেন, ঈমানটা কত উন্নত মানের ঈমান আর কত মজবুত ঈমান। যখন বিসমিল্লাহ বলে ওই চিরুনিখানা মাটি থেকে উঠিয়েছে, ফিরআউনের বেটির কানে কথাটা গিয়েছে। চট করে সেই মা সীতাকে বলছে, হে মেয়ে, তুমি বলো, আমার বাবার বাড়িতে থাকো, আমার বাবা তোমাকে খাবার দাবার দেয়, আমার বাবা তোমার সমস্ত জিনিস এরকম ভাবে তোমার ব্যবহার যতগুলো করো, ওই সমস্ত জিনিসগুলো আমার বাবার দেওয়া তুমি জিনিসগুলোকে ব্যবহার করো। তোমার খাওয়া দাওয়া চিকিৎসা যতগুলো রয়েছে আমার বাবা টাকা থেকে হয়, তুমি আমার বাবার বাড়িতে থাকো। আর আমার বাবাকে ছেড়ে মনে হচ্ছে যে তুমি অন্য কোনো মাবুদকে স্মরণ করেছ। বলো তুমি কি শব্দ বলে এই চিরুনিখানা মাটি থেকে উঠালে? এরকম ভাবে যখন বলা, দেখেন ঈমান একে বলে মুহাব্বত, আল্লাহর সঙ্গে এবং রাসূলের সঙ্গে মুহাব্বত, ভালোবাসা। সে মেয়েটি বলছে, তোমার বাবা আমার আল্লাহ নয়, তোমার বাবা আমার প্রভু হতে পারে না, আল্লাহ হতে পারে না। তোমার বাবার এবং আমার যিনি প্রভু, যিনি হচ্ছেন আল্লাহ, তিনি সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন। যিনি আমার আল্লাহ, তিনি হচ্ছে তোমার বাবার, তোমার আল্লাহ।
তখন সে মেয়েটি ছট করে বলছে, বলো তাহলে আমার বাবা তোমার আল্লাহ নয়? বলছে, জি না, কখনো না, জীবনে হতে পারে না। যখনই বলা, মেয়েটি বলছে, হে মাসিদা, তুমি শুনে নাও, এখনো যদি তুমি ফিরে না এসো, এখনো যদি মশার প্রভুকে ছেড়ে না দাও, আমার আব্বাকে যদি খোদা বলে মেনে না নাও, তাহলে আমি একটা একটা করে তোমার খবরগুলো আমার আব্বাকে বলে দেব, এবং খাস করে এখনই তোমার ওপরে জোরালো আমি শাস্তি চালু করে দেব। সেই মেয়েটি মাসিদার মুখ দিয়ে কথা বের হচ্ছে, কোনো আমার মধ্যে ভয় নাই, আমি চিন্তা করি না, আমার দুনিয়াটা হচ্ছে অল্প দিনের জিন্দেগি, এ দুনিয়াটা বেশি দিনের জন্য নয়, চিরজন্মের জন্য নয়, অল্প দিনের জন্য আমরা এসেছি, আবার আল্লাহর কাছে ডাক পড়তে গেলে চলে যেতে হবে। আমি কিঞ্চিত পরিমাণ দ্বিধাবোধ করি না, আমার অন্তরে ভয় নাই। যাও যাও, তোমার বাবাকে বলে দাও, আমার যিনি আল্লাহ তিনিও হচ্ছে তোমার 14 গোষ্ঠীর আল্লাহ, তুমি যাও। আমি কখনো কিঞ্চিত পরিমাণ ভয় অন্তরে রাখি না। এইদিকে হঠাৎ করে ফেরাউনের বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে বাবাকে গিয়ে, অর্থাৎ ফেরাউনকে গিয়ে বলছে, আব্বা জান, আপনাকে আল্লাহ বলে মানে না, আপনাকে খোদা বলে মানে না, আপনার বাড়িতে থাকে, আপনার দাওয়া খায়, আপনার দাওয়া পান করে, আপনার বাড়িতে জামা কাপড় সমস্ত জিনিস ব্যবহার করে, এই সমস্ত জিনিস ভক্ষণ করে, কিন্তু শুনে নেন, আপনাকে আপনার দাসী আল্লাহ বলে মেনে নেয়নি, মশার প্রভুকে আল্লাহ বলে মেনে নিয়েছে। যখনই বলা এইরকম করে, এত রাগান্বিত হয়ে, এত জালিম মানুষ, স্বৈরাচারী শাসক, এক পা দুই পা করে আস্তে 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 সে মেয়েটির কাছে এসে বলছে, ওরে মাসিথা, আমি শুনেছি আমাকে খোদা বলে তুমি মানো না, মশার প্রভুকে খোদা বলে মেনে নিয়েছ, এই কথাটা আমার কানে গিয়েছে, আমি বিশ্বাস করি না, তবে তোমার কি বলার আছে আমাকে তাড়াতাড়ি বলে দাও। যখনই শুনেছে মাসিদার মুখ দিয়ে কথা বের হচ্ছে, দেখেন, এর নাম হচ্ছে মহাব্বত, ভালোবাসা, এর নাম হচ্ছে ঈমান। মাসিদার মুখ থেকে বের হচ্ছে, বলছে, বাদশা নামদার শুনুন, হে আমার মালিক মশাই, শুনে নেন, আমার মালিক হতে পারেন, আমার বাদশা হতে পারেন, কিন্তু জীবনে আপনি আমার আল্লাহ হতে পারেন না। তিনি করছেন আমার আল্লাহ, যিনি তোমার আল্লাহ, আমার আল্লাহ, সারা বিশ্বের আল্লাহ। আমি সে আল্লাহর প্রতি এনেছি, আমি আপনাকে কখনো আল্লাহ বলে স্বীকার করিনি, আর আমার জীবন চলে যাবে যাবে, কিন্তু আমি জীবনে আপনাকে আল্লাহ বলে স্বীকার করব না। যখনই বলা, দেখেন, এইরকম স্বৈরাচারী শাসক, এমন জালিম বাদশাহ বলছে, কি করো, ওর ওজিরদেরকে, ওর কর্মচারীদেরকে ডেকে বলছে, তার উপরে এইরকম ভাবে উৎপীড়ন চালু করে দাও, তার উপরে চাবুক বর্ষাতে চালু করে দাও। হে মা জননী, হে আমার বাপজান, সেই জায়গাতে আপন কেউ নাই যে তাকে বাঁচাবে। একবার একবার করে মুখ দিয়ে এইরকম কথা বলছে মা সীতা, এইরকম ভাবে তার উপরে কোড়া বর্ষণ করছে, কোড়া বর্ষা দিয়ে আছে, মার পিঠ গালিগোলজ করতে আছে, আর বলছে, মা সীতা, এখনো তুই একবার বলে দে, আমি মশার প্রভুকে ছেড়ে দিলাম,
তোমাকে আমি খোদা বলে মেনে নিলাম, এই সঙ্গে সঙ্গে আমি তোমাকে ছেড়ে দেব, আর কিঞ্চিত পরিমাণ তোমার উপরে জুলুম অত্যাচার করা হবে না। হে বাপজান আমার, হে আমার মা জননীরা, ওই সময় ওই মেয়েটির মুখ দিয়ে কথা বের হচ্ছে, বলছে বাদশা নামদার, আমার জীবন চলে যাবে যাক, কিন্তু আমি আপনাকে জীবনে আল্লাহ বলে মেনে নেব না। সেই সময় ফিরাউন বলছে যাও যাও, ওই তার কর্মচারীদেরকে ডেকে, জাল্লাদদেরকে ডেকে বলছে, এই মাসিদার ছোট 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 বাচ্চাগুলো ছিল, বলছে যখন আমি তার বাচ্চাদের ব্যাপারে বলবো, বাচ্চাগুলোকে যখন মারার ধমকি দেব, বাচ্চাগুলোকে যখন একটা একটা করে মেরে দেব, তখন যেন সঙ্গে সঙ্গে মশার খোদাকে ছেড়ে দেবে, ভয়ভীত হয়ে আমাকে খোদা বলে মেনে নেবে। এই কথা বলে ওই জাল্লাদদেরকে ডেকে বলছে যাও গিয়ে একটা খোপ পুরো একটা তামার খাড়ি নিয়ে এসো, একটা কড়াই নিয়ে এসো, কড়াই নিয়ে এসে ওই কড়ার মধ্যে বেশি করে তেল দিয়ে দাও, তেল দিয়ে ওই তেলগুলোকে এত করে গরম করো, খুব বেশি করে গরম করো, আর গরম করে ওই ফুটন্ত তেলের মধ্যে তার বাচ্চাগুলোকে একটা একটা করে কোল থেকে বাচ্চা নিয়ে ওই তেলের মধ্যে ফেলে তেলে ভেজে দাও। মাসিদার সামনে এসে বলছে, এই যে দেখো দাও দাও করে আগুন জ্বলছে, কড়ের মধ্যে তেল রাখা আছে, ওই তেলের মধ্যে তোমার বাচ্চাগুলোকে একটা একটা করে তেলে ফেলে জীবন্ত শেষ করে দেওয়া হবে। তুমি কি বলছো বলো? মাসিদার মুখ থেকে কথা বের হচ্ছে, বাদশা নামদার, আমার জীবন চলে যাবে, আমার ছেলে মেয়েগুলোর জীবন চলে যাবে, চলে যাক, কিন্তু আপনি মনে করছেন ভয় দেখে আমি আল্লাহকে ছেড়ে দেব? জীবনে যে ভালোবাসাটা আমি কায়েম করেছি, যেই মোকাব্বতটা আমি কায়েম করেছি, এই ভালোবাসা জীবন গেল আমার ছুটবে না, জীবন গেল আর গেল, আমি আপনাকে আল্লাহ বলে মেনে নেব না। এই যখনই বলেছে, ওই জাল্লাদেরা একটা ছেলেকে মায়ের সামনে, যে মা নিজের ছেলেকে 10 মাস 10 দিন পেটে রেখে এরকম জন্ম দিয়েছে, যে মা নিজের ছেলে মেয়েকে 2 বছর ধরে দুধ পান করিয়েছে, যেই মা নিজের ছেলে মেয়েগুলোকে ঠান্ডার মৌসুমে ডান দিকে ঘুমিয়েছে, ডান দিকে পেচ্ছাপ পায়খানা করে দিয়েছে, বাম দিকে শুয়েছে, বাম দিকে পেচ্ছাপ পায়খানা করে দিয়েছে, আবার কোন জায়গাতে শুয়াবে ওই ছেলে মেয়েগুলোকে মা নিজের শিরার উপরে রেখে সারা রাত কাটিয়ে দিয়েছে, ওই দরদিনী মায়ের সামনে নিজের ছেলেগুলোকে জালিম বাদশাহ স্বৈরাচারী শাসক একটা একটা করে ছেলেগুলোকে ধরে ওই তেলের কোড়ার উপরে ফেলে দিচ্ছে। হে বাপজান আমার, নিজের মাস তাকে তাকে দেখছে, কিছু বলার মতো ক্ষমতা নাই, কিছু করার মতো শক্তি নাই। এইরকম করে ছেলেগুলোকে তেলের মধ্যে ফেলে তেলে যেই মতো কিছু রান্না করা হয়, ভাত রান্না করা হয়, যখনই একটা ছেলেকে তেলের মধ্যে ফেলেছে, মাংসগুলো আলাদা হয়ে গেল, হাড়গুলো আলাদা হয়ে গেল, এমন দৃশ্য মা দেখে নিজের চোখ দিয়ে পানি ঝরাচ্ছে। হাইরে, আমার ইমান আনার কারণে আজকে আমার এই দশা হয়েছে। হে বাপজান আমার, এত উৎপীড়ন, এত জুলুম, এত অত্যাচার, কিন্তু এইরকম ভাবে আল্লাহকে ছেড়ে দেয়নি, বরং মুখ দিয়ে কথা বের হচ্ছে, বলছে আমার ছেলে 2টা 4টা 5টা চলে যাক, কোনো অসুবিধা নাই, আমার যতটা বাচ্চা রয়েছে একটা একটা করে যদি চলে যায়, তবু আমি আল্লাহকে জীবন গেলে ছেড়ে দেব না। এইরকম করে একটা একটা করে সেই তেলের মধ্যে ফেলে দিয়ে 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 একদম জীবন্ত শেষ করে দেওয়া হলো। শেষের বেলায় একটা কোলে বাচ্চা আছে,
দুধ পান করা বাচ্চা সব সময় দুধ পান করে, ওই ছেলেগুলোকে মেরে দেওয়া হলো। মা তাকে সুন্দরভাবে কাপড় দিয়ে গুটিয়ে তাকে স্তনের সঙ্গে জড়িয়ে, বুকের সঙ্গে জড়িয়ে এইরকম লুকিয়ে রেখেছে যাতে করে আমার ছেলেটা জীবন্ত হত্যা না হয়ে যায়। এই কথা মনে করে নিজের ছেলেটাকে লুকিয়ে নিয়ে রেখেছে। শেষের বেলায় একটা করে যখন সমস্ত ছেলেগুলোকে মেরে দেওয়া হলো, কিঞ্চিত পরিমাণ টাসমাস হয়নি। শেষের বেলায় বলছে মাসি তাকে টেনে নিয়ে এসো। মাসে তাকে নিয়ে আসা হলো, আর তার কোল থেকে দুধ পান করা বাচ্চাটা, হে বাচ্চারা আমার, হে মা জননীরা, ওই দুধ পান করা বাচ্চাটাকে জোর করে টেনে ওই ছেলেটাকে ওই তেলের কোলার উপরে ফেলে দেওয়া হলো। যখনই ফেলেছে এইরকম ভাবে বাচ্চাটি আগে একটা কথা বলেছে। কি কথাটা বলেছে? ছেলেটিকে যখন কাড়াকাড়ি করতে লেগেছে, ছেলেটি মুখ দিয়ে শব্দ বের করে দিয়েছে, বলছে মা তুমি কেন দ্বিধাবোধ করছো, তুমি কেন এই জায়গাতে দেরি করছো? মা, দুধ পান করা বাচ্চাকে আল্লাহ শক্তি দিয়েছেন। বলছে মা তুমি তাড়াতাড়ি করে ঝাঁপিয়ে পড়ে যাও, এই আগুনের মধ্যে তুমি ঝাঁপিয়ে পড়ো, তুমি দেরি করিও না। এই দুনিয়াটা হচ্ছে অল্প দিনের জন্য এবং আখিরাত হচ্ছে চিরজন্মের জন্য। दोनों बच्चे जो दिख रहे हैं आप लोगों को, अगर किसी का है, किसी के जान पहचान में हो तो इन बच्चों को उनके माँ बाप तक पहुँचा दीजिए। बराह करम बहुत ज़्यादा रो रहे हैं, बच्ची को संभालिए। ये जो बच्चे स्टेज में दिख रहे हैं, किसी की मालूमात में हो या किसी के बच्चे हो तो लेकर जाए यहाँ से। বাপজান আমার, বলছিলাম শেষের বেলায় সে বাচ্চাটা দুধ পান করা বাচ্চা, কথা বলার আল্লাহ শক্তি দিয়েছেন। দেখো এই জায়গাতে মাকে বলছে, মা তুমি চিন্তা কেন করছো? তোমাকে চিন্তা করতে হবে না, তুমি দেরি করিও না। এই দাও দাও করে যে আগুন জ্বলছে, এই আগুনে তুমি ঝাঁপিয়ে পড়ো, তুমি চিন্তা করিও না। যখনই বলা, মা কিন্তু আর চিন্তা করলো না। ছেলেটাকে নিয়ে মায়ের কাছ থেকে কেড়ে সেই তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। যখনই ফেলেছে সঙ্গে সঙ্গে মা নিজেকে কন্ট্রোল না করতে পেরে তিনিও নিজে আগুনের মধ্যে ঝাঁকনি দিয়ে পড়ে গিয়েছে। হি বাপজান আমার, এক দুই করে ছেলে মা যতগুলো ছেলে ছিল মা সহ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। এটার নাম হচ্ছে মহাব্বত, ভালোবাসা। হি যুবক ভাই, হে মা জননীরা, ঈমান আনতে গিয়ে, ইসলাম গ্রহণ করতে গিয়ে কত কষ্ট করতে হয়েছে, নিজের জীবনটা দিতে হয়েছে, নিজের জীবনকে বিলিয়ে দিতে হয়েছে। এই জায়গাতে ঈমানটাকে মেপেলেন, এই জায়গাতে ঈমানটাকে মাফ করার মতো এইরকম তারা যদি দুনিয়ার বুকে নাই, কেমন ভাবে নিজের জীবনটাকে বিলিয়ে দিল, নিজের চোখের সামনে নিজের জন্ম দেওয়া ছেলেগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিল, কিন্তু কিঞ্চিত পরিমাণ এক সেকেন্ডের জন্য উষা শব্দ মুখ দিয়ে বের করেননি। হাইরে, এই ঈমান আনতে গিয়ে আমার ছেলেগুলো কেন চলে গেল? কেন? এই দুনিয়াটা হচ্ছে অল্প দিনের জন্য, আখিরাত হচ্ছে চিরজন্মের জন্য। সেই জায়গাতে জান্নাতের মধ্যে কত আরাম হিসাবে থাকবে, সারা জীবন সেই জায়গাতে কত সুন্দর শান্তি ভোগ করবে। এই মনে আশা রেখে আল্লাহর সঙ্গে মহব্বত, আল্লাহর সঙ্গে ভালোবাসা কায়েম করেছিলেন। এই মাদ্রাসা কত পুরাতন মাদ্রাসা সেটাই আপনারা ভালো জানেন। এই মাদ্রাসাতে এক দুই করে আমার মতো একজন 6 থেকে 7 বছর আমি এখানে পড়াশোনা করেছি। একটা করে মানুষকে জানি। ঘেরাবাড়ি, পীরগাছি, চান্দোয়ার কোলা, কোন এমন বাড়ি নেই যে আমি জানি না, তারা আমাকে জানে না। আল্লাহু আকবার। এই মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিন
কবুল করেছেন, তার জন্য 3 গ্রামের মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করেছেন এই মাদ্রাসা। এত পুরাতন মাদ্রাসা, তখন আপনার এই মাহাদ ছিল না, আর অন্য অন্য মাদ্রাসা ছিল না, আমরা কানে শুনেছি। জি, 2006-7 সালে আমরা পড়াশোনা করেছি। বাপজান আমার, আপনাদের মহব্বত, প্রেম প্রীতি ভালোবাসা কেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, মাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ রসুলের সাথে মহব্বত করা মানে আল্লাহর সঙ্গে মহব্বত করা, আল্লাহর সঙ্গে মহব্বত করা মানে রসুলের সাথে মহব্বত করা। এই মাদ্রাসাতে মহব্বত করবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন, স্বয়ং আল্লাহ এবং রসুলের সাথে মহব্বত করা হবে। আপনাদের মহব্বত, প্রেম প্রীতি ভালোবাসা অবশ্যই আমি দেখতে চাই। আমরা বেশি সময় আগে বলেছি নেব না, কেন প্রতি রাত প্রোগ্রাম, আর আমার দাসা খাস করে এই অ্যালার্জি 483 গত বছর খুব বেড়ে যাওয়ার কারণে পুরোপুরি আমার আওয়াজ বসে গিয়েছিল। গত সিজন আমি প্রোগ্রাম করতে পাইনি। ফেব্রুয়ারি মাস থেকে মার্চ রোজা থেকে প্রায় মোটামুটি 60খানা প্রোগ্রাম ক্যান্সেল করেছিলাম। আল্লাহর রহমতে, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়াতে আমি এসে হাজির হয়েছি। একটু একটু করে সময় নেব ইনশাআল্লাহ। আর দূর থেকে যারা মেহমান হিসাবে এসেছেন, যাদের জন্য আমরা লালায়িত, তাদেরকে আমরা সময় দেব। जनाब सलमान फैजी साहब दिए हैं, और सलमान फैजी आलमीन पब्लिक स्कूल, আলামিন পাবলিক স্কুল, মাশাআল্লাহ, উনি 1000 টাকা দিয়েছেন আলামিন পাবলিক স্কুল থেকে। সলমান ফাইজি সাহেব, सलमान फैजी জি, আব্দুল খালিক কি ওয়াইফ আব্দুল খালিক সাহেবের স্ত্রী সাহেবা ইন্তেকাল করে গেছেন। আব্দুল খালিক ইন্তেকাল করে হওয়া। আচ্ছা আচ্ছা, আব্দুল খালিক সাহেব ইন্তেকাল করেছেন, ওনার স্ত্রী সাহেবা 600 টাকা দিয়েছেন। আল্লাহু আকবার, খুব সুন্দর দান দিয়েছেন। বাস্তা কোলার আমার বন্ধু হুসেন সাহেব, ওরে বাবা রে, এই আগে টাকা লেছে নাকি? লেছা লেনি? আমি শুনেছি যে 1000 টাকা মোটামুটি করে দিয়েছে। একটু স্টেজে আসেন, মোসাফ করবো, টাকা নেবো না। আমি বলে দিয়েছি টাকা নেবো না, খালি নিলে পয়সা নেবো। জি, ও এই ভেবড়া থেকে। তোমার আব্বার নাম কি? রুহুল আমিন। রুহুল আমিন দাদির নামে, দাদি মারা গেছে, মাশাআল্লাহ। রুহুল আমিনের ছেলে দাদির জন্য 1000 টাকা দিয়েছেন। আর জি, আর আমার মহামান্য ভাই মোহাম্মদ হোসেন সাহেব মানে 500 আগে দিয়েছিল, একটু দেখেছি যখন, তো 500 টাকা আর দিয়ে দিয়েছে, তো 1000 টাকা হলো। তো এত থেকে মানে সেটেল হওয়া আর কিছু নাই। গ্রামে আমার ওস্তাদে মোহতারাম মোল্লা হজরত আলী সাহেব, ওনার জামাই ইনি আলহামদুলিল্লাহ খুব দিলদার মানুষ। ওনার স্ত্রী সাহেবা চাকরিও করেন। হ্যাঁ, তো আর একখানা জোড়া চাহাতুনো ভাই, সব জায়গাতে দিতে হয়। এরা মার খামারা মানুষ, বেশি ভেজাল করবো না, চাপাচাপিও করবো না ইনশাল্লাহ। আর 1000 টাকা, 1000 টাকা মানে বাবা মা তার জন্য, আর 1000 টাকা শ্বশুর শাশুড়ি সবারই জন্য। হ্যাঁ, কি বলছে নামটা ভুলে গেছি যে, না খোশ মোহাম্মদ দফাদার। হ্যাঁ, খোশ মোহাম্মদ দফাদার সাহেবের ছেলে 500 টাকা নিজের বাবার জন্য। মৌলানা শরীফ সাহেব আর মামাজান ওনার ভাই, আচ্ছা শফিক সাহেব, হ্যাঁ শফিক সাহেব, উনি দিয়েছেন 2000 টাকা। শফিক তো, হ্যাঁ, হালিম চক থেকে এসে 2000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো হুসেন ভাইয়ের কাছ থেকে আর 1000 টাকা, বেশি নয়, আর 1000 টাকা। আর আপনাদের কাছে আমি আবদার করব ভাই, অবশ্যই যত তাড়াতাড়ি দানের কাজটা সারবেন, তত তাড়াতাড়ি অবশ্যই একেবারে 2 জন বক্তা যে আছে ধারাবাহিক হিসাবে চলে আসবে, একদম দিয়ে দেব। তো কমিটিদের বলবো, মা বোনদের প্যান্ডেলে চাদর দিয়ে পাঠান, চট করে 4টা 5টা চাদর দিতে হবে। মা বোনদের সংখ্যাটা বেশি আমি দেখে আসলাম,
4টা 5টা চাদর চটচট করে দিয়ে দেন। আর আপনাদের কাছে বাপজান আমি হাত বাড়াবো, আপনাদের ছেলে কাউরি ভাই কাউরি নাতি কাউরি পোতা এ বয়সে আলহামদুলিল্লাহ আপনারা মহব্বত রাখেন, তার জন্য একটু আমার হাতে দেবেন ভাই। আপনাদের জন্য মন ভরে দোয়া করব। শ্বশুর শাশুড়ি মারা গিয়েছে, মৃত্যু বাবা মৃত্যু মা মৃত্যু শ্বশুর শাশুড়ি, এদের জন্য এসে 500 1000 2000 5000 10000 যে যেটা পারবেন। তোমার মা মারা গেছে, তোমার নাম কি? তজিবুর রহমান নিজের মা জননীর জন্য 200 টাকা দিয়েছেন। দেখেন ছোট বাচ্চা নিজের মাকে হারিয়ে দিয়েছে, তার জন্য। জিয়াউল হক তো 3000 আছে, টাকা চিপকা আছে নাকি?